হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অনেক দিন পর কি ভিডিও করতেছি, মনে হইতেছে যে নতুন সব কিছু। তো যেহেতু আমার আগের পেজটা নাই, তো অনেক দিন পরেই ভিডিও করতেছি। তো সকালবেলা রেডি টেডি হয়ে চলে যাব সাভারে। তো আমার চাচাতো বোন ওরা চলে আসছে ওদের বাসা থেকে। তো এখানে আমি বাজার নিয়ে নিছি। তো এই সবগুলো ভিডিও কি আমার বোন করেছে। তো এখানে অনেক কিছু নেওয়া হয়েছে। আর যাইতে যাইতে প্রায় আমাদের দুপুর হয়ে গেছে। আর সেদিন অনেক রোদ ছিল, যেহেতু আমরা সবাই রোজা ছিলাম সেদিন। তারপর বাতাসও ছিল রাস্তায়। আমরা অনেক মজা করতে করতেই চলে যাচ্ছিলাম। তো বাসে উঠে গেছি, রিক্সা থেকে নেমে বাসে উঠে গেছি আমরা। তো এখানে আমার বোনাবা কি যেন দেখাইতেছিল। তো দেখতে দেখতে বাসায় চলে যাব। এখানে আমরা অনেক মজা করতেছিলাম, বাসের মধ্যে অনেক কথা বলতেছিলাম আমরা। আর সবাই একসাথে কোথাও যাওয়ার মজাটা অন্যরকম, বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু চলে আসছি সাভার। তো এইখানে কি আমার মেয়েও ছিল। তো ওর দাদার সাথে অনেক দিন আগেই চলে আসছিল। তো আমি গিয়েছিলাম। তো এখানে আমি যা জানিছি এগুলোই সব কিছু বের করে দিতেছিলাম। আর অনেক দিন পর গেছি, প্রায় 5 মাস পর গেছি, যেহেতু কাজের সূত্রে এখন আর যাওয়া হয় না আমার। যেহেতু আমার ঢাকায় কাজ আছে, আমার শোরুম আছে, সব কিছু মিলিয়ে কি আর যাওয়া হয় না ওইখানে। তো খুব শীঘ্রই আবার ওইখানে চলে যাব। তো এখানে আমার মেয়েকে আইসক্রিম, তো এইখানে মাছ নিয়ে গেছিলাম। আর বাবুকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, ওই আইসক্রিমটাই খাইতেছিল। আর মাছটা খুব ফ্রেশ ছিল। তো এই মাছটা এখন বের করে দিব, কাটবে আমার শাশুড়ি। তো এইখানে তাসনিম আবারও খেলা করতেছিল বিলাই নিয়ে। এই বিলাইটা সবসময় আমাদের বাসায় থাকে, তো ওর সাথে খেলা করতেছিল। আর তাসনিমের দাদি গিয়ে এইখানে মাছটা কাটতেছিল, মাছটা নিয়ে মানে যুদ্ধ শুরু করে দিছে, এরকম অবস্থা। যেহেতু অনেক দিন পর আসছি, সবার সাথে দেখা করব, তো এই কারণে পাশের বাসায় চলে যাচ্ছিলাম, নানু আছে এখানে দেখা করতে। তো এখানে বাবু, সানজিদা সবাই ঘুমাইতেছিল। তো আমি নামাজ পড়ে উঠছি দুপুরবেলা। তো আমিও একটু ঘুম দিছিলাম, যেহেতু সারা রাত আমি ঘুমাই নাই। মানে অনেক টেনশন হইতেছিল কীভাবে যাব একা একা, যেহেতু আমি সাভার গেছি। তো উঠে দেখি কি রান্না বান্না শুরু করে দিছে। আর এখানে বাইরে একটা চুলা বানাইছে আমার শাশুড়ি। তো দেখতে খুবই ভালো লাগতেছিল, খোলা আকাশের নিচে রান্না করার মজাটাই অন্যরকম। তো আমার শাশুড়ি তো প্রত্যেক দিনই রান্না করে বাইরে। তো আমরা তো দেখেছি কি আজকে মাত্র। তো এখানে গিয়ে আমার শাশুড়ি আবার সব কিছু বাটা মশলা খায়। তো এটা খুব ভালো দিক, মানে সব কিছুই আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়। তো এখানে মুরগি রান্না করবে আমাদের জন্য। তো আমাদের জন্য আমরা আসার আগেই গিয়ে একটা রাতা জবা দিছে, তো ওইটাই রান্না করতেছিল। তো তারপরে আমরা আবার সবাই মিলে, বিকেল টাইম হয়ে গেছে, দুপুরের শেষ টাইম আর কি। তো এই ফাঁকে বলে রাখি, আমার পরার ড্রেসটা যারা যারা নিতে চান, টি আর তাসনিম ফ্যাশনে ইনবক্স করে ফেলবেন। আমার পরার ড্রেসটা সুতি কটন, মানে খুবই আরামদায়ক একটা ড্রেস। তো এইখানে বাসায় চলে আসার পরে আমি আবার এখানে ছাদে উঠতেছিলাম। ওরা নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে আমরা সবাই একটু ছাদে ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব, যেহেতু অনেক সময় ছিল আমাদের হাতে। তো এখানে আমার শাশুড়ি আবার অনেকগুলো গাছ লাগাইছে, আগেও দেখাইছে, আগের ভিডিওতেও দেখছেন যে আমাদের বাড়ির ছাদে অনেকগুলো গাছ। তো এখানে আবার আব্বু পানি দিতেছিল, আর আম্মু গিয়ে আমাদের জন্য মরিচ গাছ উঠাইতেছিল। আমরা ঢাকায় নিয়ে আসবো, আসার সময় নিয়ে আসবো, আসার সময় নিয়ে এসে ওইগুলো লাগাবো। তো মানে খোলামেলা পরিবেশ এত ভালো লাগে। তো এইখানে আবার মরিচ রোদ দিয়েছে যে শুকানোর জন্য, আর বড়ই রোদ দিছে। তো খুবই ভালো লাগতেছিল, সন্ধ্যা হয়ে আসছিল। দেখেন এই টাইমটা এত ভালো লাগে, সূর্য ডুবে ডুবে যাবে এরকম টাইমটা, মানে অনেক ভালো লাগে। আর দেখতে চারো সাইড মানে কোনো বড় বড় বিল্ডিং নাই, তো এত শান্তি লাগে দেখলে, তো যেটা বলার বাহিরে। আর তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, এরপরে যাব গিয়ে শাক তুলতে। তো শাক তুলতে গিয়ে মানে এত হাসাহাসি করছি আমরা শাক তুলতে গিয়ে। তো এখানে আমরা সবাই শাক তুলতেছিলাম, যেহেতু আম্মুর জন্য নিয়ে আসবো শাক। তো এখানে আমার মেয়ে গিয়ে আমার বোনকে বলতেছিল যে ওকে উপরে উঠিয়ে দিতে, তো ও আবার উঠিয়ে দিতেছিল। তো আমার মেয়ের ছোট্ট একটা ভিডিও ছেড়েছি, আপনারা ইতিমধ্যে সবাই দেখছেন। তো ও খুব পটর পটর করে সারাদিন, মানে আমরা গেছিলাম পর জিজ্ঞেস করতেছিল তোমাদের বাসা কোথায়, আমার বোনকে আর কি জিজ্ঞেস করতেছিল। তো এইটাই মানে ওকে রেখে আসার সময় এত খারাপ লাগতেছিল, যেহেতু সন্ধ্যার ইফতারি খাওয়ার পরে আমরা নামাজ পড়েই রওনা দিয়ে দিছি। আর বাবুকে রেখে আসছি, যেহেতু আমার অনেক খারাপ লাগতেছিল, যেহেতু আমার কাজের ব্যস্ততা একটু বেশি, এই কারণে বাবুকে রেখে আসছি। তো ইনশাল্লাহ কয়েকদিন পরেই বাবু চলে আসবে আবার ওর দাদু বাসা থেকে। আর ওর দাদু যেহেতু একা, তো আল্লাহ হাফেজ।